হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর কিন্তু আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। দুর্গা মার সাথে যারা যারা থাকে প্রত্যেককেই দেখানো হয়ে গেছে কম বেশি করে, কেন আমি লক্ষ্মী ঠাকুরকেও দেখিয়েছি, লক্ষ্মী পুজো দেখিয়েছি দরবপুরে, তারপরে গণেশ পুজো তোমাদেরকে দেখিয়েছি এবং তোমাদেরকে মানে কার্তিক পুজো দেখিয়ে দিয়েছি বাঁশবেরিয়াতে। একজন বাকি থাকবে কেন, তাই না? তো সরস্বতী ঠাকুর কেন বাকি থাকবে? তাই জন্য কিন্তু আজকের কিন্তু দারুণ চমক। আজকে কিন্তু এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে নাকি সরস্বতী পুজো নাকি ধুমধাম করে হয়। তো আমি তো 3 বছর ধরে ইউটিউব করছি, কোনো দিন আমি কিন্তু সরস্বতী পুজোতে যাইনি, এই জায়গাটা আসিনি, মানে সাহস করে উঠতে পারিনি, যেহেতু এই জায়গাটা অনেকটাই বড় আর এই জায়গাটায় একদিনে কভার করা মানে সম্ভব না। তো বাট আজকে রিস্ক নিয়ে চলে এসেছি তোমাদেরকে জানানোর জন্য যে এখানে কিন্তু ধুমধাম করে কিন্তু সরস্বতী পুজো হয়। একটা জিনিস কিন্তু দারুণ লাগে, আজকে যে জায়গাটা এসেছি সেটার নাম হচ্ছে অম্বিকা কালনা। তো অম্বিকা কালনা কিন্তু নিজের ঐতিহ্যের জন্য দারুণ দারুণ কিন্তু টেরাকোটার কাজ মন্দিরের জন্য, এবং এর অম্বিকা কালনার একটা দারুণ কিন্তু ইতিহাসের জন্য কিন্তু বিখ্যাত। আর আমার কিন্তু ইউটিউবে স্টার্ট যদি বলি, প্রথম ভিডিও কিন্তু আমি অম্বিকা কালনা থেকেই কিন্তু স্টার্ট করেছিলাম, যেটা তোমরা যারা আমার প্রথম থেকে দেখে আসো তারা জানো। তো অম্বিকা কালনা থেকেই কিন্তু আমার প্রথম ইউটিউবে স্টার্ট আপ করেছিলাম। তো আজকে কিন্তু 3 বছর প্রায় 3 বছর পরে কিন্তু আমি আজকে অম্বিকা কালনায় চলে এসেছি, এবং এখানে এসে কিন্তু আজকে কিন্তু ট্যুর ভিডিও করব না, আজকে কিন্তু সরস্বতী ঠাকুর কী আছে টুকটাক একটু ঘুরে দেখাবো। আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কেন হয়েছে, কী কারণে হয়েছে আর কি বলবো তোমাদেরকে পরে, আমি তোমাদেরকে জানাচ্ছি কিভাবে কি আসতে হবে আর টুকটাক কি দেখাচ্ছি, আমি যা দেখছি তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো আর কি বলবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করছে, পারলে ফলো করে দিও, ঠিক আছে? তো ইন্ট্রো টাইম হাইদিসি আসি, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই, আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি একেবারে আজকে অম্বিকা কালনার কিছু সরস্বতী পুজো তোমাদেরকে ঘুরে দেখায়। কিছু বলছি কেন, একবারে কভার করা আমার পক্ষে সম্ভবই না। যদি সম্ভব হয় তোমরা এসো, আর যদি না হয় তো এই ভিডিও থেকে একটু আনন্দ তোমরা পাবে আর কি, আর কিছু না, ঠিক আছে? আর আমার ফার্স্ট ভিডিও হচ্ছে অম্বিকা কালনায় কিন্তু ট্যুর ভিডিও করেছিলাম, ওইটা তোমাদেরকে আমি এই ভিডিওর এন্ডে দিয়ে রাখবো, তাহলে তোমরা জানতে পারো যে অম্বিকা কালনায় কত দারুণ দারুণ ঘোরার জায়গা আছে। এখানে আসলে ঘুরতেও পারবে এবং এই সরস্বতী পুজোর সময় আসলে কিন্তু দারুণ কিন্তু আনন্দ হবে, ঠিক আছে? তো চলো আর বেশি কথাবার্তা বলছি না, এমনিই লেট হয়ে গেছে তো চলো যেটুকুনো হোক তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। হাওড়া থেকে যে ট্রেনগুলো আসবে তোমাদের কাটোয়া লোকালে, সেই কাটোয়া লোকাল ধরে তোমরা অম্বিকা কালনা স্টেশনে নেবে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, শেডের পাশ থেকে দেখতে পাচ্ছ অম্বিকা কালনা, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে বেরিয়েই কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কাটোয়া লোকাল তো হাওড়া থেকে অ্যাভেলেবেল আছে, যদি তোমরা তাড়াতাড়ি আসতে চাও, যদি কাটোয়া লোকাল মিস করে যাও তাহলে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নেবে, ওখান থেকে কাটোয়া লোকাল ধরেও অম্বিকা কালনা স্টেশনে কিন্তু নামা যায়। আচ্ছা, এই হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। এই অম্বিকা কালনা স্টেশন থেকে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সরস্বতী পুজোর কিন্তু সব ব্যানারগুলো টাঙানো আছে, বড় বড় পুজোগুলো সেগুলো কিন্তু করা রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে টিকিট কাউন্টার ওই পারে রয়েছে, স্টেশন থেকে জাস্ট বেরোলে এই আমরা কিন্তু সোজা যাবো। এটা দেখালাম সোজা রাস্তাটা, স্টেশন থেকে সোজা রাস্তাটা আসলে দুটো রাস্তা বেঁকে যাচ্ছে, একটা বাঁ দিকে আছে ডান দিকে আছে, নিতে চাইছি না, ডান দিক থেকে যে কটা দেখতে যাই, যা পারছি আমি তোমাদের দেখাচ্ছি, কেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ঠাকুর ওঠে। ওই রাস্তাটা তোমাদেরকে দেখালাম, ওখান থেকে সোজা চলে আসলে, সোজা আসার পরে কিছুটা আসলেই কিন্তু এরকম একটা ফাঁকা রাস্তা পাবে, দেখতে পাচ্ছ। এই দেখো মধুবন বলে একটা বাস স্টপেজ রেখা রয়েছে, আর এইখানটা দেখবে একটা ফাঁকা জায়গাটা রয়েছে, এখানটা দেখতে হবে মদন গোপাল এয়ার কুলিং সেন্টার আছে। এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকেই কিন্তু আমাদের সোজা গিয়ে, এই যে রাস্তাটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা ডান দিক গেছে একটা বাঁ দিক গেছে, আমাদের কিন্তু বাঁ দিক যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই বাঁ দিক দিয়ে সোজা যাবো, এই যে বিশাল দেখতে পাচ্ছি, কিন্তু বাঁ দিকে এলাম, বাঁ দিকে কিছুটা আসলেই দেখবে বিশাল আছে, বিশালের পাশ থেকে দেখতে পাচ্ছ রাস্তা চলে গেছে, সোজা গেলেই কিন্তু বারুইপাড়া বারোয়ারির পুজো আর মিতালি সংঘর পুজো পরপর কিন্তু দেখতে পাবো। ওই রাস্তাটা থেকে সোজা চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ লাইটিং আছে, লাইটিং দেখে কিন্তু চলে যাবে, তাহলে বলবে বারুইপাড়া বারোয়ারির পুজো মিতালি সংঘ এইসব বলবে, তোমাদেরকে বুঝিয়ে দেবে। রয়েছে এখানটায় এই যে লাইটিংগুলো কিন্তু পরবর্তীকালে জ্বলবে, এখানে দারুণ লাগবে। সেই সরা বারোয়ারির পুজো যাওয়ার আগেই দেখতে পাচ্ছি এখানটায় একটা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি এখন তৈরি হচ্ছে, স্বর্ণদ্বীপ বলে।
দেখো স্বর্ণদ্বীপ ক্লাব, আর ধান থেকে তৈরি সমস্ত উপকরণ দিয়ে সরস্বতী প্রতিমা কিন্তু হতে চলেছে। কি সুন্দর কিন্তু এই পুকুরগুলোর সামনে কিন্তু লাইটিংয়ের জায়গা তৈরি করেছে। রাস্তাটা থেকে দেখলে স্বর্ণদ্বীপ দেখার পরে একজন দাদা হেল্প করলেন, দুটো রাস্তা বেঁকে যাবে দেখতে পাচ্ছে, বাঁ দিকে আর ডান দিকে। আর এখানেই দেখতে পাচ্ছে বারুইপাড়া মিতালি সংঘের বিশেষ আকর্ষণ চলো যাই বিয়ে বাড়ি, এই জায়গাটায় কিন্তু হয়েছে। ডান দিকে কিন্তু কি ঠাকুর আছে উনি বললো, দুটো পুজো মণ্ডপ আছে, বারুইপাড়া বারোয়ারির পুজোটার মিতালি সংঘটা। দেখা যাক ওটা কি আছে, দেখি এখন যাই। রাস্তা থেকে অনেক মানুষেরা হেল্প করছে, ভালো লাগছে। এখান থেকে সোজা আসবে, সোজা এসে কিন্তু বাঁদিকে আমরা যাব। এই যে রাস্তাটা দেখতে পেলে বাঁদিকে তোমাদেরকে নিলাম, এখানে দিদিরা রয়েছে, দাদারা, যারা পাচ্ছি সবাই একটু একটু করে হেল্প করছে, খুব ভালো জিনিস। এই যে রাস্তাটা দুটো রাস্তা আছে, এখানটায় এই যে দিদি আছেন বাসন মাজতে বিরক্ত করছে এমন অবস্থা। এইখান থেকে বারুইপাড়া বারোয়ারি দক্ষিণের পুজোটা এই পারে, আর এটা হচ্ছে সামনেই মিতালি সংঘ। প্রথমে বারুইপাড়া বারোয়ারি পুজোটা যাই, তারপরে আমরা মিতালি সংঘটা টুক করে দেখিয়ে দেবো। চলো, এই রাস্তাটা থেকে কিছুটা আসার পরে এই যে রাস্তার উপরে কিন্তু এই যে পুজোটা হচ্ছে, রাস্তার উপরে দেখতে হচ্ছে যে পুজো মণ্ডপ, বারুইপাড়া বারোয়ারি দক্ষিণের পুজো মণ্ডপ, মাটির ঘরের মা। এই বছরের পুজোর থিম হচ্ছে পুজো মণ্ডপ, অনেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আজকে 11 তারিখ, ওই 12-13-র মধ্যে উদ্বোধন করে দিতে হবে, 14 তারিখে পুজো, বুঝতে পারলে? আচ্ছা, এই হচ্ছে পুজো মণ্ডপ, দাদারা কাজ করছেন, কত সুন্দর সাজিয়েছে। আরও জিনিসপত্র ওখানে পড়ে রয়েছে, ওগুলো এনে সব লাগানো হবে। এর মধ্যে কিন্তু কাজ অনেকটাই কিন্তু হয়ে গেছে, 11 তারিখ হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু অনেক কাজ হয়ে গেছে। অসাধারণ কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছ, অনেকটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অসাধারণ দারুণ হয়েছে। দেখতে পাচ্ছ দুর্গা মন্দির, মনে রাখবে বারুইপাড়া বারোয়ারি সমিতির এই যে দুর্গা মন্দির, তারই উল্টো দিকে কিন্তু রয়েছে এই হচ্ছে পুজো মণ্ডপটা, ঠিক আছে? আচ্ছা, আবার কিন্তু আমি চলে এলাম ওই রাস্তাটার কাছেই, যেখান থেকে আমি কিন্তু ওই পিছন সাইড থেকে এসেছিলাম। বাঁদিকে কিন্তু দেখিয়ে দিলাম পুজো মণ্ডপ, বারুইপাড়া বারোয়ারির পুজো, অসাধারণ পুজো মণ্ডপ করেছে। এবার ডান দিকটায় গিয়ে জাস্ট মিতালি সংঘর পুজোটা দেখাবো। আচ্ছা, এই গলিটার মধ্যে থেকে ঢুকলাম, ঢুকে এসে কিন্তু এই যে পুকুর পড়বে, আর পুকুর বা জলাশয় যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সব বাঁশ দিয়ে টাঙানো হয়েছে। এখানে কিন্তু লাইটিং হবে, কিন্তু দারুণ লাইটিং হবে। আর এর পাশেই হচ্ছে বিয়েবাড়ির পুজো মণ্ডপ কিন্তু তৈরি করেছে। বিয়েবাড়ি এনাদের থিম যেটা আমি জানলাম সেটা হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে থিম হিসাবে করেছে। এছাড়াও কিন্তু পুরো বিয়ের একটা সাজগোজ থাকবে, মায়ের মধ্যে একটা আলাদা কিন্তু চমক থাকতে চলেছে কিন্তু। তো এটা কিন্তু বিয়েবাড়ি ভাববে না, এটা কিন্তু পুজো প্যান্ডেল, সরস্বতী পুজোর এই বছরের থিম বিয়েবাড়ি। তো এইটা কিন্তু দেখতে তোমাদের আসতে হবে। বিয়েবাড়ির আমেজটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে, বিভিন্ন মডেল রাখা হবে, দারুণ একটা আমেজ। ভাবতেই পারবে না যে সত্যিবারে বিয়েবাড়ি হচ্ছে নাকি না সরস্বতী পুজো হচ্ছে। তো এই মিতালি সঙ্গে কিন্তু আসতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। কিন্তু আমি মেন রোডের সামনে চলে এলাম, দেখতে পাচ্ছি ডান দিকে গেলাম, দুটো পুজো মণ্ডপ তোমাদের দেখিয়ে দিলাম। বারুইপাড়া বারোয়ারি কিন্তু দক্ষিণ, আর মিতালি সঙ্গে কিন্তু ডান দিকে পাবে, দেখিয়ে দিলাম। আর কিন্তু এখন বাঁদিকে যাচ্ছি, বাঁদিকে গিয়ে যা দেখছি, আমি নিজে যা দেখছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। চল, বাঁকছে সেরকম বেঁকে কিন্তু আমরা যাচ্ছি। ABCDEFGH দেখতে দেখতে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপে চলে এসেছি। এখানে একজন দাদা ছিলেন, উনি বললেন এটা হচ্ছে বারুইপাড়া বারোয়ারি। অসাধারণ কিন্তু থিমটা কী নিয়ে আছে আমি তো বুঝতে পারছি না। বাবুদের তালপুকুরে হাবুদের ডালপুকুরে সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। এখানে কিছু একটা থিম নিয়ে কিন্তু হচ্ছে, কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যা করেছে অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ করেছে, কিন্তু দেখতে পাচ্ছি টেলনা দিয়েছে। আমরা ছোটোবেলায় লাট্টু টাট্টু সেই সব, তারপরে ওই ফ্যান মতো ঘুড়ি আছে, কত কিছু দিয়ে কিন্তু তৈরি করেছে। মানে ছোটোবেলায় আমরা যেসব জিনিস দিয়ে খেলাধুলো করতাম সেগুলো দিয়ে কিন্তু তৈরি করেছে। এই জায়গাটা কিন্তু ঠাকুর বসবে, এখনও অনেক কাজ বাকি। রাস্তাটা থেকে বাদিক দিয়ে আসলে বারুইপাড়া বারোয়ারি পেলাম। যাকে পাচ্ছি একটু কোনো ক্লাবের নামগুলো জিজ্ঞেস করছি। এবার এই রাস্তাটা ধরে যেতে থাকি। তো বারুইপাড়া বারোয়ারির পুজোটা ফেলে আমরা কিন্তু আবার সোজা যেরকমভাবে রাস্তাটা বেঁকে যাচ্ছে, এই লাইটিংগুলো তোমরা দেখতে পারবে। আমরা তো কোনো লাইটিংয়ের এইগুলো দেখে যাচ্ছি, তোমাদের বেলা লাইটিং থাকবে, সেগুলো দেখে কিন্তু তোমরা যেতে পারো। বাবা, রাস্তার ওপরেই আসতে গিয়েই দেখলাম আবার একটা পুজো মণ্ডপ। বাবা, এসে সেই বর্ণ পরিচয়ের মানে থিমটা মনে হচ্ছে এই জায়গাটা। কাউকে পেলাম না, কিন্তু রাস্তার ওপরে এই যে রাস্তা ধরে যেতে কিন্তু তোমরা পাবে। অসাধারণ কিন্তু লাগছে। এখানটায় কিন্তু ঠাকুরটা কিন্তু ছোটোর উপরে বসবে, আর ভালোই লাগছে। এই পুজোটা দেখে আবার যেরকম আমরা যাচ্ছি সেরকমই পরপর যাবো। এই রাস্তাটা ধরে যেরকমভাবে সোজা আসছিলাম সেরকমই আসবো, যেভাবে বাঁকছে সেইভাবেই বাঁকতে থাকি। এই যে রাস্তাটা সোজা এলাম, ওই যে পুজো মণ্ডপটা দেখালাম, ওটা তো নামই জানলাম না কি আছে জলের ওপর, যাই হোক। তো ওইখান থেকে সোজা আসার পরেই নন্দী মহারাজ। অসাধারণ। চলো, এই নন্দী মহারাজকে ছেড়ে আমরা সামনের দিকে যাচ্ছি। নটরাজের কিন্তু পুজো মণ্ডপ হয়েছে, দারুণ। এই দেখো কি সুন্দর, ওখানে কিন্তু নন্দী মহারাজকে দেখতে পেলাম। আর এখানে কিন্তু আদিবাসীর একটা থিম এরকম আদলে কিন্তু করা হচ্ছে। এই জায়গাটা ঢাকা রয়েছে, ঠাকুর যখন আসবে তখনই তোমরা দেখতে পারবে। আমি আর ভেতরে যাচ্ছি না, বাট বাইরে থেকে কিন্তু অসাধারণ। এই যে নটরাজের পুজো মণ্ডপটা ফেলে কিন্তু আমরা এখন সামনের দিকে এগোবো। আবার রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। তো এই একটা রাস্তা আর এই দিকের রাস্তা। চলো আমি বাঁদিকেই যাই।
আচ্ছা, তো এইখান থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওখানে একজন দাদা যাচ্ছিলেন, সিলিন্ডার নিয়ে যাচ্ছে, তাদেরকেও আমি বিরক্ত করছি। বললো এখান থেকে 108 শিব মন্দিরের রাস্তাটা যাচ্ছে। ঠাকুর দেখাতে দেখাতে এলাম, সামনেই কিন্তু রয়েছে 108 শিবের মন্দির, তার আগেই রয়েছে এই গলিটা দিয়ে কিন্তু একটা ঠাকুর দেখতে যাব। দাদাই বললো আমাকে এখানে ঠাকুর রয়েছে, তো তার আগে এখানে একটা পুজো মণ্ডপ আছে, সেটা দেখাবো। কিন্তু এই যে দাদার দোকান, এটা কি দোকান, কি না দোকান, পরের পার্টে আসছে, মানে সরস্বতী পুজোর ভিডিওর ব্লগের পরের পার্টে খাবারের ভিডিও হিসাবে আসবে মায়ের হেসেল। এটা কি বৃত্তান্ত জানতে গেলে সরস্বতী পূজার পরের ব্লগটার অপেক্ষা থাকো, এটা কিন্তু খাবারের ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তো যাই হোক, এই রাস্তা ধরে আমরা কিন্তু আস্তে আস্তে চলে আসছি। এই পুজো দেখা যাক কি হয়েছে এখানে আপাতত। ওরে বাবা, দারুণ ব্যাপার। এই দেখো তৈরি হয়ে গেছে কিন্তু মণ্ডপ রাস্তার ওপরে। এটা হচ্ছে জাগরণী সমিতি, ঠিক আছে? এই যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়েছে। ভেতরে সেরকম কিছু হয়নি, যার জন্য ভেতরে আর যাচ্ছি না। আজকে তো 11 তারিখ, আর 2-3 দিনের মধ্যে 14 তারিখে তো পুজো, ততক্ষণে আশা করি সব ঠিকই হয়ে যাবে। পুজো মণ্ডপ যেটা দেখালাম, তারপরেই কিন্তু রয়েছে জাগরণী সমিতি, দিয়ে কিন্তু আর সোজা যাবে না। তার পাশ থেকে দেখবে এই ছোটো গলি রয়েছে, এই গলি থেকে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ যেটা রয়েছে সেটা হচ্ছে সবুজ সমিতি। এই যে গলিটা দেখালাম, তো এই গলিটা থেকে যে কাউকে জিজ্ঞেস করবে সবুজ সমিতি যাব, সবুজ সমিতির পুজো বললেই কিন্তু তোমাদেরকে বলে দেবে। ওইখান থেকে সোজা আসলাম, সোজা আসার পরে যেরকমভাবে বাঁক নিচ্ছে, বাঁদিকে বাঁক নেবো, বাঁকে এলাম। এখানে দেখতে পাচ্ছি একটা দোকান মতো রয়েছে, এখানে দাদা একটু হেল্প করলো। এই সোজা গিয়ে বাঁদিকে গিয়ে সোজা গিয়ে ডান দিকে কী আছে লোকদের একটু জিজ্ঞেস করে নেবে, আমার তো মাথা কাজ করছে না। যাই হোক, জিজ্ঞেস করে নিলাম, সবুজ সমিতি বলে যাবে, আশা করি তোমরা পেয়ে যাবে। তো এই যে রাস্তাটা দেখলে, এখান থেকে সোজা এলাম, দুটো রাস্তা বেঁকে গেছে, একটা ডান দিক একটা বাঁ দিক, আমরা কিন্তু বাঁ দিকে সোজা চলে যাবো। ওই রাস্তাটা থেকে বাঁ দিক এলাম, বাঁ দিক আসার পরে এখান থেকে ডান দিক দেখো, ওখানে ব্যানার টাঙানো আছে, ডান দিকে গেলে কিন্তু সবুজ সমিতির পুজোটা পড়বে। তো এই হচ্ছে পুজো মণ্ডপের কাছে চলে এসেছি, সবুজ সমিতি। সবুজ সমিতির পুজোর কাছে অসাধারণ কিন্তু এই বছরে কিন্তু থিম এনাদের পুতুল নাচের ব্যাপারের থিম। সরস্বতী পুজোয় আশা করা যায় না আমাদের, আমি তো ভাবতে পারিনি, কিন্তু এখানকার মানুষ জানে যে কতটাই দারুণ এখানকার পুজো, অসাধারণ। আপনার জন্য চালালাম। বাহ, এই যে দাদা রয়েছেন, এই যে এরকম কিন্তু পুরোটাই সবকটা এরকম হবে। ভিতরে আছে 12 পিস। 12 পিস আছে, 12 পিস এরকম হবে। 12 পিস এরকম হবে, একটু কিন্তু দেখা যাবে। এখন ওটাগুলো সেটিং হচ্ছে, সেটিং হচ্ছে, ফাইনাল হয়ে গেছে, এজন্য আপনাকে দেখাবো। ওই জন্য বাবা। যাই হোক, এতগুলো পুজো মণ্ডপ টুকটাক দেখেছি, কতগুলো সংখ্যায় যে আমি জানি না, সংখ্যা পরপর তোমাদেরকে স্ক্রিনে দিচ্ছি, পরপর কটা দেখছি। কিন্তু এই পুজো মণ্ডপটার কাছে এসে অন্তত শিল্পীকে পেয়েছি, আর এই পুজো মণ্ডপটা কিন্তু দারুণ একটা আলাদা ভাইব। আমি তো ভাবছি যে দুর্গা পুজো এসে গেলাম, নাকি আমি বারাসাত নৈহাটির কালী পুজো এসে গেলাম, ভাবতেই পারছি না যে এটা সরস্বতী পুজোর পুজো মণ্ডপ এত দারুণ। শুভ নাম কি? হ্যাঁ, আমার নাম অসীম মণ্ডল। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল আর্টিস্ট। আচ্ছা, আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকেই পাস আউট। তো আপনার কি ফোন নাম্বারটা আপনি কি প্রোভাইড করতে পারেন? অবশ্যই, 7003559282। ঠিক আছে, তো এইটা কিন্তু পারলে একটু নোট ডাউন করে নিও, তোমরা পারলে দাদার সাথে যোগাযোগ করে নিও। যদি তোমরা তোমাদের পুজো মণ্ডপে বা আপনারা যারা যেই জায়গা থেকে দেখছেন পুজো মণ্ডপের যদি থিমের হিসাবে যদি দাদাকে মানে অ্যাজ আ মণ্ডপ আর্টিস্ট, প্যান্ডেল আর্টিস্ট হিসাবে যদি প্যান্ডেলকে সাজাতে চান, দাদার সাথে যোগাযোগ করতে পারেন। তার কাছে জানি এই পুজো মণ্ডপটা কী থিম নিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা পুতুল নাচের পুতুল নিয়ে এবার থিমটা করছি। আচ্ছা, আমাদের থিমের নাম দিয়েছি সুতোর বাঁধা পুতুল হয়ে তোমার আমার গল্প বলে। আচ্ছা, আর বেসিক্যালি আমি যেটা করেছি সেটা হলো স্ট্রিং পাপেট আর রড পাপেটকে নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাংলা স্ট্রিং পাপেট এবং রড পাপেটকে নিয়ে কাজ। আচ্ছা, বাংলা। এখানে কিন্তু আমি রাজস্থানী মানে পাপেটটা পাচ্ছি না। সবাই রাজস্থানী পাপেট নিয়ে কালচার করে, বাট আমাদের বাংলার যে পাপেটের একটা সৌন্দর্যতা আছে সেটা নিয়ে কেউ ভাবেনি। আমি ওই জন্য ভেবেছি যে এই শিল্পটা একটা পুরনো শিল্প এবং এর সাথে অনেক মানুষ জড়িত আছে, যারা এখন বর্তমানে এই শিল্পটা প্রায় অনেক কমে গেছে, আমরা দেখতেই পাই না। ছোটবেলায় কি দেখতে পেতাম যে পুতুল নাচ বলে একটা শো হতো, আমরা সবাই গিয়ে সেখানে বসে, একটা আলাদা উৎসাহ ছিল। এবং এখনকার বাচ্চারা, জেনারেশনরা, ওরা তো জানেই না পুতুল নাচটা কি। অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু মোবাইলে পড়ে আছে, এখন মোবাইলে আসক্ত। তো ওরাও জানবে যে পুতুল নাচটা কি, যারা বড়রা তারা আমরা আরো নস্টালজিয়াতে ফিরে যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এবং আপনি যদি দেখেন এই পুরো থিমেতে প্রত্যেকটা জিনিস হাতে তৈরি, এবং যে মোটিভগুলো ইউজ হয়েছে, পদ্ম, হাঁস থেকে শুরু করে প্রজাপতি, ফড়িং, প্রত্যেকটা গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করে। এবং যে কালার স্কিম চুজ করা হয়েছে ইন্ডিয়ান ইয়েলো, ঠিক আছে, যেটা একদম, এবং আলপনা, সেগুলো প্রত্যেকটা গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করে। শালি, ঠিক আছে, ঝগড়া করছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা গ্রাম বাংলার জিনিসকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার এই থিমের মাধ্যমে। এবং আরেকটা বিশেষত্ব হলো যে এই পুতুলগুলো মানুষের আদলে তৈরি। দেখুন, প্রত্যেকটা মনে হবে যেন একজন মানুষ, মানে আপনি
মানে আমাদের সকলের জীবনের গল্প বলছে। এই পুতুলগুলো কিন্তু মুভমেন্ট আছে, এই যে বড় প্যানেলের যে পুতুলগুলো 12খানা পুতুল, ওদের মুভমেন্ট আছে। এবং সামনে যে পুতুলটা আপনি দেখলেন হচ্ছে আমাদের স্টোরি টেলার, ফেসিয়াল এক্সপ্রেশন, সে তাতে মনে হবে যে ও কথা বলছে। যে এখানে রয়েছে ওইখানে তোমাদের দেখাচ্ছি, সব কটাই নড়বে এবং হ্যাঁ, এবং প্রত্যেকে না ফিল করতে পারবে যে আমার আপনার মতনই দেখতে আমি। এই যে পিলারটা, এইখানে পুতুলগুলো প্রত্যেকটা পরপর সারিতে থাকবে এবং এটা মুভমেন্ট আছে, এটা উপরে পুতুল বসবে, এইটা গোল গোল করে ঘুরবে। আচ্ছা, ঠিক আছে। সো এইটা থেকে আমি রিপ্রেজেন্ট করছি যে আমরা সবাই একই চক্রে ঘুরছি। আচ্ছা আচ্ছা, কেউ আমরা আগে নয়, কেউ আমরা পরে নয়। সো এই বাঁধনে আমরা একই সাথে রয়েছি, মানে একই সূত্রে বাঁধা আমরা। বাহ, গুলো আছে না, তার সাথে এই স্টোরিটা একটা টেল করছে, মানে একটা সিম্বলাইজ করছে। ঠিক আছে, আচ্ছা, তেমনি এইটাও সেম ভাবে। হ্যাঁ, ছাত্র ছাত্রী, আর এখানে শ্বশুর শাশুড়ি বৌমা। আরে বাবা, ওই পারে আছে কি? ওখানে ওই পারে আছে হচ্ছে। আসুন, এই স্টোরি টেলটাকে কেন রেখেছি যে সৌমিত্র বাবু এবং গুপি বাঘা আমরা এটা সবাই জানি, তো আমরা সবাই না এটার সাথে অ্যাটাচ হতে পারবো। তাই জন্য এই ফেসগুলোকে এখানে রাখা হয়, যে তারা যখন একটা বন্দিশালা থেকে বেরিয়ে আসছে, কিন্তু সবাই আমরা পুতুল। দেখুন না, হাতের মধ্যে সুতো বাঁধা সবাই। হ্যাঁ, ঠিক তাই তো। এটা একটা ভালোবাসার জায়গা দেখানো হয়েছে, যে ভালোবাসাটা কিভাবে হয়, একটা দুই বান্ধবী এবং তার বন্ধু, এবং এই নিচে একটা স্টোরি টেল করা হয়েছে। একটা মুরগি, বেড়াল, গাছ, গ্রামের গাছগুলো, কলা গাছ যেগুলো আমরা বেশি দেখতে পাই, মৌমাছি, সেইগুলো সব রয়েছে। না, বাঁশ দিয়ে হতো, তাই জন্য চালাটাকেও না আমরা সেই কিছুটা টাচ দেওয়ার চেষ্টা করেছি, যে সেই ফ্লেভারটা, মানে যেই ব্যাপারটা যেন থাকে। আচ্ছা আচ্ছা, ঠাকুর আসেনি, কিন্তু ঠাকুরের চমক কি থাকতে চলেছে? আমাদের এক দাদা বানাচ্ছে, সূর্যশেখর দাদা, কাগজের ঠাকুর হচ্ছে। কাগজের ঠাকুর? সামনে আমাদের লাইভ পুতুল নাচ হবে। লাইভ পুতুল নাচ আমরা শিল্পীদের নিয়ে আসছি, কারণ তাদের রেসপেক্ট করাটাই আমাদের মেন এই এম। বাই চান্স তোমরা না আসতে পারো, আমার দিক থেকে তো এখানে আর কিছু দেখতে পেলে না, কিন্তু 14 তারিখ যারা আসতে পারছেন না, 14-15 তারিখ কোনো না কোনো ভিডিও থেকে সবুজ সমিতি কালনা বলে সার্চ করলেই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আলাদা করে নিশ্চয়ই কারো না কারো ভিডিও পেয়েই যাবে। কবে হচ্ছে উদ্বোধন? 13 তারিখ। 13 তারিখ হচ্ছে, মানে আগের দিন, সরস্বতী পুজোর আগের দিন হয়ে যাচ্ছে, মানে 13, 14, 15, 16, 17 অবধি মোটামুটি দর্শক যারা যারা আসতে দেখতে পারবেন। ওরে বাবা, দারুণ ব্যাপার, অসংখ্য ধন্যবাদ দাদা। তো চলো পরবর্তী পুজো মণ্ডপ যাচ্ছি। এই রাস্তা থেকেই দাদা হেল্প করলো, শিল্পী দাদা। এখান থেকে সোজা গিয়ে আমরা ডান দিকে যাবো, ডান দিকে সোজা গেলে কিন্তু 108 শিবের মন্দির রয়েছে। সারদা ভবন, সারদা ভবনের পাশে বোর্ড সবুজ সমিতি, ডান দিকে গিয়ে কিন্তু এই গলির ভেতরে সবুজ সমিতি দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমি যাব এই রাস্তা ধরে। খুব ভালো লাগলো সবুজ সমিতির কিন্তু পুজো মণ্ডপ, দারুণ কিন্তু পুজো মণ্ডপ করেছে, কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি সরস্বতী পুজোয় এত ভালো পুজো মণ্ডপ হয়। মানে এই যে দাদা, ধন্যবাদ দাদা, কিন্তু আমাকে ফ্রিতে ছেড়ে দিল, ফ্রিতে একটুকুনি রাস্তা থেকে এখানটায় একটু 108 শিবের মন্দিরের কাছে এসে দিল। মানে আমি দাদাকে যা জিজ্ঞেস করলাম 108 শিবের মন্দির কোথায়, উনি বলে আমার টোটোতেই বসে যাও। ভাবতে পারছো, মানে এগুলো হচ্ছে সৎকর্ম করার মানে প্রাপ্য। তোমাদের বলে দিই, এই 108 শিবের মন্দিরের সামনে যে দুটো রাস্তা, এই একটা ডান দিকে গেছে, একটা বাঁ দিকে গেছে, জল করছে। একটা প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, 108 শিবের মন্দিরের বাঁ দিকে এই একটা প্যান্ডেল দেখে আমি কিন্তু ডান ফুট ধরে কিন্তু সোজা চলে গিয়ে পুজো মণ্ডপগুলো দেখাতে দেখাতে একেবারে কিন্তু স্টেশনে উঠে যাবো। ঠিক আছে, এই হচ্ছে 108 শিবের মন্দিরের পাশে হচ্ছে স্পুটনিক ক্লাব রয়েছে। তো এই যে ক্লাবের যে পুজো মণ্ডপটা, এবছরের থিম হচ্ছে মায়ের আরাধনা, আর ভেতরে কিন্তু চমক আছে, তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো পুজো মণ্ডপ, এরপরে আরও ঠাকুর থাকতে, মানে ঠাকুর বলি সরি, পুজো মণ্ডপ অনেক থাকতে পারে, আমি আর যাবো না, আমরা কিন্তু ওই ডান দিক দিয়ে যাবো। তো এখানটা তোমাদেরকে দেখাচ্ছি পুজো মণ্ডপে কী কী তৈরি হয়েছে না হয়েছে। কালনা যদি তোমরা সরস্বতী পুজো দেখতে আসো, অবশ্যই সবুজ সমিতি মিস করবে না, আর এই স্পুটনিক ক্লাব কিন্তু মিস করবে না। স্পুটনিক ক্লাবে কিন্তু দারুণ কিন্তু এবছরের থিম হয়েছে, অসাধারণ। এই দেখো, বাহ 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 বাহ, ওরে বাবা, পুজো মণ্ডপ দেখো, দারুণ সাজিয়েছে, দারুণ, বাহ, দারুণ হয়েছে, দারুণ। মায়ের আরাধনা বলা হয়েছে, চারিদিকে মাকেই আমি দেখতে পাচ্ছি, অসাধারণ ব্যাপার। এই হচ্ছে ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের কিন্তু এতক্ষণ পর কিন্তু একটা বিগ্রহ দেখতে পেলাম, এখন অবধি কোনো পুজো মণ্ডপে কিন্তু বিগ্রহ দেখতে পাইনি, এখানে কিন্তু বিগ্রহ দেখতে পেয়ে গেলাম। মধ্যে কিন্তু চমক আছে, প্রায় 135 থেকে 40টা কিন্তু মন্দির কিন্তু মায়ের সাথে সাজানো রয়েছে, আর জগদ্ধাত্রী ঠাকুরের আদলে কিন্তু মানে মাকে তৈরি করা হয়েছে। আর মায়ের পুরো একদম দেখতে পাচ্ছ মাথা থেকে কিন্তু পা পর্যন্ত কিন্তু চারিদিকে কিন্তু বিভিন্ন ঐতিহ্যবাহী যে কালনার যে মন্দিরগুলো সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গার মন্দিরই মনে হচ্ছে না কালনার, বুঝতে পারছি না। আর দারুণ কিন্তু হয়েছে, প্রায় 135 থেকে 40টা কিন্তু মন্দিরের আদলে কিন্তু তৈরি। এটা কিন্তু কোথায় পাওয়া যাবে এরকম মূর্তি আমার তো জানাই নেই, মানে এরকম বিগ্রহ সরস্বতী ঠাকুরের আমি কোথাও দেখিনি, অসাধারণ। তো এই হচ্ছে, আবার আমি মোড়ের সামনেটা এলাম, এই হচ্ছে 108 শিবের মন্দির। তো এখান থেকে বাঁদিকে গিয়ে তোমাদের কিন্তু দেখালাম স্পুটনিক ক্লাব,
তো এখান থেকে আর আমি যাচ্ছি না, এখানে আরও পুজো মণ্ডপ রয়েছে, আমি কিন্তু ডান দিক দিয়ে যাচ্ছি সোজা। যেমন যেমন বাঁকছি সেরকম বেঁকে যাবে। সে পুজো মণ্ডপের নামগুলো মনে রাখবে, লোকেদেরকে বলে দেবে। দেখো দেখতে পাচ্ছ এগুলো সব লাইটিং হয়ে যাবে কিন্তু। এইখানে দেখতে পাচ্ছ সব রাস্তায় রাস্তায় এই পুরে বাবা, তো পিছন সাইড দিয়ে দেখেছি, দেখো সামনের সাইড থেকে প্রভু শ্রী রামের দেখো এত বড় লাইটিং হয়ে যাবে। দিদাদা গণেশ কিন্তু রাখা রয়েছে এখানটা। এই দেখো ওরে বাবা ব্রহ্মদেব, দেখতে পাচ্ছ? ও দারুণ কিন্তু দারুণ। কাকু ছিলেন, এই যে দুজন কাকু, ধন্যবাদ অসংখ্য। আপনার নাম কি? নন্দ ঘোষ। আপনার? রবীন্দ্র চ্যাটার্জি। আচ্ছা, দুজন কাকুকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটা এসে আমাকে কিন্তু রয়্যাল আর সব্যসাচী যে পুজো মণ্ডপ সেটা কিন্তু হেল্প করে দিয়ে। ক্লাবটার নাম বলাকা। হ্যাঁ, এই ক্লাবটার নাম বলাকা। বলাকা এই ক্লাবটা। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আসছি তাহলে। তো এই রাস্তা ধরে আর সোজা যাচ্ছি না, কি আছে আমি জানি না। ওনারা বললো এই বাঁ দিক ধরে সোজা চলে যেতে। এখান দিয়ে বাঁ দিকে গিয়ে ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে গিয়ে বড় কালীতলা মোড় পড়বে, সেখান থেকে রয়্যাল আর সব্যসাচী পাবো। এই হচ্ছে পুজো। তাহলে তোমাদের যে রাস্তাটা দেখালাম বড় কালীতলা মোড়ের দিকে আস্তে আস্তে কিন্তু রাস্তার ওপরেই দেখতে পাচ্ছ আগরওয়াল ফার্নিচার, তারই উল্টো দিকেই কিন্তু পুজো মণ্ডপটা পড়বে। এটা দেখতে পারো গোলক সমিতি, অন্তর্জালে বৃদ্ধ শৈশব। বাহ, চলো দেখি চলো। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, একটু কীরকম লাগছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অতি সূক্ষ্ম কাজ আছে, বাইরে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না। এই দেখো, দেখেছো এরকম কাজ, সুতোর কাজ কিন্তু প্রত্যেকটা জায়গায় জুড়ে কিন্তু পুজো মণ্ডপ জুড়ে কিন্তু করা রয়েছে। এই দেখো কত সুন্দর কিন্তু দারুণ করে কিন্তু পুজো মণ্ডপ কিন্তু সাজানো হচ্ছে। এই সুতোর কাজগুলো দেখেছো কত সুন্দর, রঙিন সুতো দিয়ে কি সুন্দর বিভিন্ন মানুষের কিন্তু স্ট্রাকচার এবং এই জীবনের কিছু ঘটনাগুলো দেখতে পাচ্ছ ফুটিয়ে তোলা। যেরকম মোবাইল ফোবাইল দেখতে পাচ্ছি, ঠিক আছে, বদ্ধ হয়ে রয়েছি। ঠিক আছে, 47 বছর সম্পূর্ণ হলো কিন্তু। আর যাই হোক, চলো দেখি প্রতিমার ইয়েটা যদি দেখানো যায়। বাবা দারুণ লাগছে। এখন মডার্ন যুগে এসে সরস্বতী ঠাকুরেরও কিন্তু আলাদা আলাদা ধরন হয়ে গেছে, কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা, তো এই 108 শিবের মন্দিরের কাছ থেকে যে বলাকা ক্লাব, সেখান থেকে যে বাঁদিকে সোজা চলে এলাম, বাঁদিক ডান দিক করে চলে এলাম, অত মনে নেই। তো এই আগরওয়াল ফার্নিচার বড় কালীতলা মোড় মনে রাখবে, সেই গলিটার মধ্যেই বড় কালীতলা মোড় আছে। ঠিক আছে, এই যাচ্ছি। তো তার আগে রাস্তার ওপরেই কিন্তু গোলক সমিতি মানে মোটামুটি বড় কালীতলা মোড়ের দিকে যেতেই গোলক সমিতির যে পুজোটা দেখালাম তারই পিছনের সাইডে কিন্তু রয়েছে কিন্তু চমকদার কিন্তু আরেকটা পুজো মণ্ডপ রয়েছে। সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ধ্রুব সমিতির পুজো। কিন্তু এই যে পুজো মণ্ডপটা আছে তার আগের সামনেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেলফি জোন করে দিয়েছে। এদিকে মানুষ ঢুকলেই কিন্তু আগে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলবে। থিম বাঁশের তালে বাগেশ্বরী রয়েছে। আর এই হচ্ছে তোমাদের থিমটা রয়েছে। বিষয় ভাবনাটা কী আছে তোমরা কিন্তু পজ করে নিয়ে দেখে নিতে পারো। কিন্তু সব কিন্তু করা রয়েছে, ঝুড়ি রয়েছে, আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। মানে যেই শিল্পগুলো এখন মোটামুটি মানে মানুষ তো এখন অনেকটা মডার্ন হয়ে গেছে, অনেক জিনিস সেরকম এখন আর মানুষ ইউজ করে না, কিন্তু এখনও অনেক গ্রাম বাংলায় দেখা যায়। সেই গ্রাম বাংলার জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ কিন্তু ব্যাপারটা লাগছে। সিদ্ধিদাতা গণেশের একটা বিগ্রহ মানে ছোট্ট মুখ রাখা রয়েছে, ওইখানটায় কিন্তু ঠাকুর বসবে, কিন্তু দারুণ লাগছে। আমি এখনও অবধি যতগুলো পুজো মণ্ডপ দেখলাম একটাও আমার বিশ্বাস হচ্ছে মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না দাঁড়িয়ে যে সরস্বতী ঠাকুরের পুজো মণ্ডপ দেখছি, এগুলো অসাধারণ। তো এই হচ্ছে গোলক সমিতির পরে দেখলাম ধ্রুব সমিতি। এবারে যাচ্ছি আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ কত বড় কিন্তু ব্যানার টাঙানো হয়েছে। এবার এই রাস্তা ধরে সোজা যাচ্ছি বড় কালীতলা মোড়ে। এই হচ্ছে এই রাস্তা থেকে বাদিক ডান দিক করে সোজা চলে এলাম বড় কালীতলা মোড়। এই হচ্ছে বড় কালীতলা মোড়। এখান থেকে কিন্তু আমরা বাঁদিকে যাব। এই বাঁদিক থেকে কিছুটা গিয়েই কিন্তু রয়্যাল আর সব্যসাচী পুজো মণ্ডপটা তোমাদের কিন্তু দেখাবো। ঠিক আছে, তারা কিন্তু হেল্প করলো, অসংখ্য ধন্যবাদ। কালনার কিন্তু মানুষ প্রচুর ভালো। আমি আজকে দুপুর থেকে এসেছি, প্রচুর সবাই গাইড করছে। ঠিক আছে, আপনাদের একবার করে শুভ নামগুলো বলে দিন। ওরা হেল্প করলো রয়্যাল সব্যসাচী ক্লাবের বলার জন্য। আপনার সৌভিক ব্যানার্জি। আচ্ছা, আপনার ইন্দ্রনাথ দাস। আপনার? আমার নাম রবি হাজরা। হ্যাঁ, রবি হাজরা। আপনার? নিমাই দাস। নিমাই দাস। আপনার? কালা নাম বলো। তপন মালিক। আর আপনার? বিশ্বজিৎ রায়। আপনারা কি এখানেই থাকেন? মানে কালনারই বাস? এখানেই থাকেন। তো মোটামুটি এখানকার পুজো মোটামুটি কত বছর পুরনো আপনারা জানেন? প্রচুর পুরনো পুজো, বহু পুরনো। তার মানে একদিনে মানে কভার করা যায় না, সম্ভব হয় না, একদিনে হবে না। আর মোটামুটি কতদিন থাকে আপনারা জানেন? কাউকে তো পাচ্ছি না। 4 দিন থাকে, মানে 12-13 তারিখে উদ্বোধন হয়ে ওই 4-5 দিন থাকবে, তাই তো? যাই হোক, ওই দাদারা কিন্তু একটু কোনো হেল্প করলো, তোমাদের দেখিয়ে দিলাম। তো বড় কালীতলা মোড় থেকে বাঁদিকে সোজা আসলে এই যে গলি থেকে এলাম, এই রাস্তাটা দেখতে পাচ্ছে, এই একটা ডান দিক গেছে আর একটা বাদিক গেছে। এই বাদিকে গেলেই রয়্যাল আর সব্যসাচী পড়ছে, দুখানা রয়্যাল সব্যসাচী রয়েছে। এইটা সব্যসাচী আর এটা রয়্যাল। আচ্ছা, বাহ। তো যাই হোক, এই হচ্ছে রয়্যালের মানে লাইটের গেট। পাচ্ছ, আমার প্রথম এসছি, আমি যা ঠাকুর দেখছি মনে হচ্ছে যে আমি প্রথমবার এসছি রয়্যালের পুজো মণ্ডপ। আর এই বছরের থিম হয়েছে কিন্তু
তুলির টানে রাজস্থানের কিন্তু আদলে কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে। আচ্ছা, সব কারিগর ওখানে গান চালিয়ে কাজ করছিল বলে আমি তোমাদের ভয়েসের মাধ্যমে বলি, এটা যখন আলোকিত হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে পুজো মণ্ডপ। শান্তিপুরের রাজযাত্রাতেও এই রাজস্থানের রাজমহল দেখেছিলাম, এছাড়াও নৈহাটির কালী পুজোতেও কিন্তু এই পুজো মণ্ডপটা দেখেছি। এই পুজো মণ্ডপটা যেখানেই অসাধারণ হয়, পরে যখন হবে তখন দারুণ লাগবে। তো তোমরা 14 তারিখে যদি না আসতে পারো, রয়্যাল কালনা বলে সরস্বতী পুজো সার্চ করলেও কিন্তু এই পুজো মণ্ডপটা তোমরা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে? রয়্যালের কিন্তু পুজো মণ্ডপ দারুণ হয়েছে। আর প্রতিমা তোমাদেরকে দেখালাম না, প্রতিমা আমি দেখাবো না, তোমরা নিজেরাই পারলে আসো, দেখতে পাবে। আর এই হচ্ছে রয়্যালের লাইটিং। দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি, দেখো বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আমাকে তো যেতে হবে, তো আমি একটু ওয়েট করি, যদি জলে তাহলে তোমাদের ঝলকানিটা দেখিয়ে দেবো, তারপর রাস্তা দিয়ে বেরোবো। ঠিক আছে? এই হচ্ছে সব্যসাচীর গেট, এখান থেকে দেখছি একদম পাশাপাশি দুখানা। চলো সব্যসাচীটা একটু দেখিয়ে তারপর রিটার্ন আসি এইখান। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ভেতরে ঢুকলাম, তো এখানে চারিদিকটায় পৌরাণিক বিভিন্ন কাহিনীগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, আর ছোটোর ওপরে একটা পুজো মণ্ডপ করেছে, কিন্তু ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর। এই যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন কারুকার্য করা রয়েছে মন্দিরটার মধ্যে। আর এখানটা কিন্তু প্রতিমা রাখার হবে। আর এই গলিটার মধ্যে আসলে রয়্যাল আর সব্যসাচী কিন্তু খুবই নাম করা, যেটা এখানকার মানুষেরা বললো। যাই হোক, ক্লাবের কোনো মেম্বার দেখতে পাইনি, দাদা ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করলো, তো বললো 30 বছর সম্পূর্ণ। তো এই লাইটিংটা তোমাদের দেখালাম, আমি চলে যাচ্ছিলাম, দাদা বলে একটু দাঁড়িয়ে যাও, ঝলকানিটা দেখে যাও। এই হচ্ছে ঝলকানি। ও দারুণ ব্যাপার, দারুণ ঝলকানিটা, যেখানে সরস্বতী পুজো কালনায় কতটা ব্যাপক পরিমাণে হয়, লাইট কখন বন্ধ হয়ে যায় তার আগে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো আজকে 11 তারিখ, মোটামুটি পুজো এসে গেলে দারুণ ব্যাপার হবে। ওইটা এখন অন্ধকার অন্ধকার ভাব, ওইটাও কিন্তু লাইট হয়ে যাবে, দারুণ ব্যাপার। বড় কালীতলা খেয়াল রাখো, এই পুজো এই ভেতরে ঢুকলাম, ওই দেখো এগুলো চলে গেছে। তো এখানে রয়্যাল আর সব্যসাচী। এবার এই ডান দিক ধরে, এই দাদারাই হেল্প করলো, এই ডান দিক ধরে কিন্তু আমরা যাব পরবর্তী পুজো মণ্ডপ না, পরবর্তী রাস্তা মাথায় রাখবে আমলা পুকুর বলে বলে তোমরা কিন্তু যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে যে তোমাদেরকে দেখালাম রয়্যাল আর সব্যসাচী দেখে আমলা পুকুর বলতে বলতে একটু একটু করে আসবে। আসার আগেই কিন্তু এই রাস্তার ওপরে এই একটা পুজো মণ্ডপ পাবে। অন্ধকার আছে, আমি ভেতরে যাচ্ছি না, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে অন্ধকার আছে, এখানটায় কিন্তু বন্ধু সমিতি এরকম একটা পুজো হবে। তো এখান থেকে যখন তোমরা আসবে আমলা পুকুর বলে বলে, তো এখান থেকে কিন্তু এটা পাবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু আমলা পুকুর একটু দূর আছে, তো আমি এখান থেকে যদি টোটো পাই তাহলে কিন্তু আমলা পুকুরে একবার ডাইরেক্ট চলে যাচ্ছি, কিন্তু তার কারণ এখান থেকে তো অনেকটা হাঁটা পথ, তো অসুবিধা হবে। তো এখান থেকে তোমরা টোটো ধরে নিতে পারো। ছিলেন কাকু, আপনার নাম কি? জয়ন্ত ব্যানার্জি। তো উনি কিন্তু কালনাবাসী একজন, উনি আমাকে কিন্তু হ্যাঁ আচ্ছা, তো উনি কিন্তু আমাকে এখান থেকে কিন্তু পরবর্তী রাস্তা দেখিয়ে দিল, যেখান থেকে আমলা পুকুরের রাস্তাটা আমাকে বলে দিলে, যেখান থেকে টোটো ধরে নেওয়াই বেটার, কারণ এখান থেকে দূরে আছে, তাই তো? বাহ। আর উনি কিন্তু বন্ধু সমিতি যেটা বললো তোমাদের দেখালাম মাঠের মধ্যে, সেটাই কিন্তু উনি কিন্তু রাস্তাটা বলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ কাকু। ওই মোড়টা থেকে তোমাদেরকে দেখালাম, ওখান থেকে একেবারে কিন্তু আমি টোটো ধরে নিলাম, 10 টাকা মূল্যে কিন্তু চলে এলাম আমলা পুকুর বারোয়ারি মোড়। এখানে দেখতে হচ্ছে একটা মন্দির মতো রয়েছে, এই হচ্ছে বারোয়ারি মোড়। সামনে রংচঙে বাড়ি, রংচঙে বাড়ির গলি দিয়ে ভেতর দিয়ে যাব কিন্তু ইয়াং বয়েজের পুজো। ঠিক আছে? এই যে গলিটা দেখলে, এই গলিটা থেকে এই লাইটিংগুলো দেখে দেখে যাবে। আমি মানুষকে জিজ্ঞেস করবে ইয়াং বয়েজ ইয়াং বয়েজ ইয়াং বয়েজ, যাবো আমি দেখতে সরস্বতী পুজোর প্যান্ডেল। ওই গলিটা থেকে সামনে এলাম, এই এসেই চমকে গেলাম। জানি না এটাই শেষ পুজো মণ্ডপ কিনা, বাট অসাধারণ অসাধারণ। গলিটার মধ্যে আসতে গিয়েই কিন্তু এই রকম পুজো মণ্ডপ দেখে রীতিমতো কিন্তু তাক লেগে গেল আমার। অসাধারণ, দারুণ ব্যাপার, দারুণ দারুণ। দেখেছো? ঠিক আছে? আর এই পুজো মণ্ডপটা আমি কিন্তু জানি কোথায় হয়েছে, বাট আমি তোমাদের উপর ছাড়লাম। তোমরা যদি কমেন্ট তো করোই না, কমেন্ট যদি করো তো করতে পারলে করে ফেলো কোথায় দেখেছো। আমি দেখেছি, আমি বলবো না, ঠিক আছে? কিন্তু এই পুজো মণ্ডপটা আমার দারুণ লেগেছিল। আর এখানেও কিন্তু এই সরস্বতী পুজো যে এই ইয়াং বয়েসে হয়েছে, অসাধারণ অসাধারণ। ঠিক আছে? আলপনা বলে একটা হেল্প করে দিলাম, ঠিক আছে? এবার ভেবে না কোথায় দেখেছো। আর এই হচ্ছে সব মা সরস্বতী। ওফ, দারুণ দারুণ। টোটো ধরে এখান থেকে এসেছিলাম, এই মোড়ে নামিয়েছিল, এবং তারপরে কিন্তু ওই রং ঝলমলে বাড়ির গলির মধ্যে কিন্তু ইয়াং বয়েজ দেখলাম, জাস্ট বেরিয়ে এলাম আবার কিন্তু রোডের ওপরে। এবারে আমরা এসেছিলাম ওই পার থেকে, এই মন্দির তার উল্টো ফুট থেকে এই রাস্তাটা ধরে কিন্তু এবার তোমরা বলবে স্টেশন 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 হচ্ছে। ওই ইয়ে থেকে এলাম, ওই মোড়টা থেকে, পুরোপুরি মোড়টা থেকে এখন যাচ্ছি পুরো মেন রোডের ওপরে। মেন রোড থেকে এখন দেখা যাক কতদূর যাওয়া যায়। কালনাবাসীদের ভালোবাসা এবং কালনাবাসীদের মানে সাহায্যের কারণে আমি মোটামুটি হাঁটা পথে মোটামুটি অনেকগুলো ঠাকুর দেখলাম। আমলা পুকুর বারোয়ারিতলার যে মোড়টা, যেখান থেকে ওই মন্দিরটা দিয়ে ইয়াং বয়েজ দেখালাম, তারপরে ওই বারোয়ারিতলা যে মন্দিরটা রয়েছে দেখলে মাঝখান থেকে, ওই যে উল্টো ফুট থেকে সোজা চলে এলাম,
সোজা চলে আসলেই মেন রোডটা পাবে। সেটা টপকে এখান থেকে সোজা, এই যে গেটটা দেখতে পাচ্ছি, এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে গেলেই স্টেশন পাওয়া যাবে। ওই যে গলিটা থেকে পুরো সোজা এলে এই যে রেলগেট পড়লো, এই যে এখান থেকেই স্টেশনে চলে এলাম। কালনা সরস্বতী পুজোর যে আজকে ভ্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম, প্রথমবার কিন্তু অম্বিকা কালনায় এলাম এবং সরস্বতী পুজোর কিছু কিছু পুজো মণ্ডপ দেখালাম। অনেকগুলোই দেখিয়েছি, বাট ওটা কিছু বলছি তার কারণ অম্বিকা কালনায় কিন্তু প্রচুর পুজো মণ্ডপ কিন্তু হয়, ঠিক আছে। আর আশা করি তোমাদের মোটামুটি একটা ইনফরমেশান দিতে পারলাম। মোটামুটি স্টেশন থেকে শুরু করে মোটামুটি ঘুরে টুরে দিয়ে আবার স্টেশনে চলে এলাম, এটা কিন্তু তোমাদের দেখাতে পারলাম। মানে একটা নর্মাল আমি বলে রাখছি, যদি কোনোভাবে কাটোয়া লোকাল তোমরা হাওড়া থেকে না পাও, ব্যান্ডেল থেকে কিন্তু কাটোয়া লোকাল পাওয়া যায়। ব্যান্ডেল থেকে চেঞ্জ করে কিন্তু তোমরা কাটোয়াতে মানে কাটোয়া লোকাল ধরে এইখানে আসতে পারো অম্বিকা কালনায়। কিন্তু একটা জিনিস বলে রাখি, আজকে আমার দিক থেকে আজকের দিনটা প্রচুর খারাপ। আজকে না আমি ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল পেয়েছি, না হাওড়া থেকে কাটোয়া লোকাল পেয়েছি। কীভাবে যে অম্বিকা কালনায় এসেছি আজকে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি আজকে ধরে রেখেছিলাম যে আজকে আসবোই, অম্বিকা কালনায় আসবো, সরস্বতী পুজোর পুজো মণ্ডপ দেখাবো, আর দেখিয়েও দিলাম, যে কটা হয়েছে দেখিয়ে দিলাম। বাট এইটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই রকম সমস্যা তোমরা পড়তে পারো। যদি সমস্যায় পড়ো তাহলে তোমরা কিন্তু একটা কাজ করবে, যে তোমরা যদি কোনোভাবে কোনো দিন এরকম হয়েছে যে এখানে এসে ধরো আমার মতো পরিস্থিতিতে পড়লে যে কাটোয়া লোকাল পেলে না বা কাটোয়া লোকাল বন্ধ আছে, অম্বিকা কালনায় তুমি আসতে চাইছো, তাহলে তোমরা বর্ধমান লোকাল ধরে মেমারি স্টেশনে নেমে, মেমারি থেকে কিন্তু কালনা যাওয়ার বাস আছে, সেই বাস ধরে কিন্তু তোমরা কালনা বাস স্ট্যান্ডে নেবে, সেখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই কিন্তু তোমরা স্টেশনে আসতে পারবে। এবার এই স্টেশন থেকে তুমি কালনার ট্যুর ঘোরো কি সরস্বতী পুজো ঘোরো, যা ইচ্ছা করো সেটা তোমরা ঘুরতে পারো, যদি তোমাদের কোনো এই ধরনের প্রবলেম হয়। সেটাই আজকে আমার সাথে হয়েছে। মেমারি স্টেশন থেকে মানে অন্য স্টেশন থেকে গিয়ে অন্য স্টেশনে গিয়ে মেমারি গিয়ে বাস ধরে কি করে যে আজকে কালনাতে এসেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বাট আজকে আমি কথা দিয়েছিলাম এসেছি, ঠিক আছে। তো এরকম একটা পরিস্থিতি পড়লে তোমরা করো, কিন্তু আমার মনে হয় এরকম হবে না। আজকে কিছু প্রবলেম চলছে যার কারণে কাটোয়া লোকাল সব ক্যান্সেলের ছিল। এখন আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, কালনা স্টেশন। এখান থেকে ডাইরেক্ট যদি হাওড়া পাই ভালো, না তো ওই ব্যান্ডেল নেবে, ব্যান্ডেল থেকে হাওড়া চলে যাবে। তো আসার সময় যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা যদি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাও, তাহলে ব্যান্ডেল লোকাল যদি এখান থেকে ক্রস করে, তাহলে অম্বিকা কালনা থেকে ব্যান্ডেল লোকাল হয়ে ব্যান্ডেলে গেলে অ্যাভেলেবেল গাড়ি কিন্তু হাওড়ার পেয়ে যাবে। তো এইগুলো কিন্তু তোমাদের একটু বুঝিয়ে দিলাম, এগুলো কিন্তু খেয়াল রেখো। অম্বিকা কালনায় সরস্বতী পুজো আসো কি ট্যুর করতে আসো, এরকম প্রবলেম হলে তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। তো যাই হোক, এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে দেবে, তাহলে কিন্তু নতুন চমক আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সময় নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকে, যেটা সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। আপাতত এখানে কিন্তু টাটা জানিয়ে দিলাম, ঠিক আছে।